ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে আসবার সমূহ তৌফিক দিয়েছেন, সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই একটু কি উঠানো যায়? এটাকে উঠবে? হ্যাঁ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। একটু যে কাছে আনতে পারো কিনা, নাইলে উঠাও। যাক, নাড়িস না ভাই, আরো খুব বিপদে ফালাই দিবে আমার। তোমরা এটা আনছো কেন? ওটা আনছো যেহেতু, তোমরা এটার জন্য আলাদা স্ট্যান্ড নিয়ে আসবা এখানে বা ওখানে। প্রোগ্রামগুলো দেখো না, আর নাড়াচাড়া করবো না। তোমরা এটা নিয়ে আসছো যখন, আলাদা এক্সট্রা একটা স্ট্যান্ড নিয়ে আসতে, যে ওরা যেন তাদের ক্যামেরা রাখতে পারে, মাইক্রোফোন রাখতে পারে। আলহামদুলিল্লাহ। একটু এটাকে আগাইতে পারবেন? একটু 2 আঙ্গুল একটু দে, এটা আগানো যাবে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। অধ্যক্ষের আজকের এই সরকারি নিউজ সি টাইপ আবাসন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 2024-এর আজকের 22তম বাৎসরিক আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সুমন, মানে কষ্ট করেছেন এই প্রোগ্রামের জন্য অনেক অনেক বেশি। সভাপতি এই অত্র মসজিদ। আজকের প্রোগ্রামে যিনি কথা বলবেন আমার পরে, এই জনপদের মজলুম আলেম, বেশি লম্বা করব না, আমার পরে তিনি আসবেন মুফতি আমির হামজা, আমার প্রিয় ভাই। খুব বেশি কথা নয়, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই স্মরণ করছি এই বিজয়ের মাসে, এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য 1971 সনে যারা শহীদ হয়েছেন আমরা স্মরণ করছি। যারা বিকলাঙ্গ হয়ে, গাজী হয়ে আজও বেঁচে আছেন, তাদের হায়াতের কল্যাণ কামনা করছি। পাশাপাশি এই সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে চমৎকার করে বসতে দেবার সুযোগ করে দিয়ে স্বাধীনতার সর্বোচ্চটুকুন স্বাদ আস্বাদন করাবার সুযোগ যারা তৈরি করে দিলেন, এই জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে, আমরা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ যেন সবরে জামিল নসিব ফরমায়। যারা আজ বিভিন্ন হসপিটালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, বিকলাঙ্গ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, জীবন যৌবন বিসর্জন করেছে এই জনপদের জন্য, এই জনপদের শান্তির জন্য, আমরা আল্লাহর কাছে কায়েমুন বাইককে আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহ তাদেরই রক্ত,
তাদের এই অবদান, তাদের এই কৃতিত্বের কারণে এই পুণ্যভূমি বাংলাদেশে এই 56,000 বর্গ মাইলে আপনি কোরআনের রাজকে, কোরআনের বিধানকে কায়েম করে দিন। খুব বেশি কথা নয়, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম থেকে আমরা তেলাওয়াত শুনেছি। রব বলেছেন আলিফ লাম রা। এখানে আমরা কথা বলতে পারবো না, যেহেতু এটা হুরুফে মুকাত্তাআত, সাংকেতিক চিহ্ন। এটা বন্ধুই বলতে পারে বন্ধুর সঙ্গে কেমনে কথা বলছে। অর্থাৎ কোনো চায়ের দোকানে বসে কোনো বন্ধু কথা বলছে, দোস্ত ওই যে গতকালকে একটা কথা বলছিলাম তোর মনে আছে? 100 জন মানুষের ভিতরে বন্ধুই বলতে পারে গতকালকে কি কথা বলেছিল। এটা সাংকেতিক ধ্বনি বলেছে, কেউ বুঝেনি। রব ও রসুলে পাকের সঙ্গে মেরাজে কি কথা বলেছিলেন, এই সাংকেতিক ধ্বনি ব্যবহার করার জন্য দিয়েছেন হুরুফে মুকাত্তাআত। বলছেন আলিফ লাম রা। বন্ধু ওই যে মেরাজের রাত্রে তোমার সঙ্গে যে কথা বলেছিলাম, ওই যে ওঠা, কেউ বুঝেনি, তোমাকে বুঝাবার জন্য বলেছি। আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ তা সিন মিম। এটা আল্লাহ জানেন আর তার রাসূল জানেন। আমরা এটাকে এখানে রাখলাম, পরবর্তী আলোচনার দিকে যাব। এরপরে যে শব্দ আল্লাহ বলেছেন কিতাবুন, কোরআন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, রাসূল যে আপনার প্রতি অবতীর্ণ করেছেন আপনার মহান প্রতিপালক। কেন অবতীর্ণ করেছেন? এই কোরআন দিয়ে আপনি কি করবেন? এই কোরআন দিয়ে আপনি কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়বেন। এই কোরআন দিয়ে জানাজার জিয়ারত পড়বেন। এই কোরআন দিয়ে শবে বরাত আর শবে কদরে খতম পড়বেন। এই কোরআন দিয়ে রমজানুল মুবারকে শুধুমাত্র তারাবিহের সালাত পড়বেন। এই কোরআন দিয়ে আপনি তাবিজ আর কবজ দিবেন না? কোন কাজে এই পুরো কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। রব বলেছেন পুরো দুনিয়া যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য একটা ম্যাগনেটিক লাইট, একটা বাস্তব চুম্বক 30 পারাল কোরআনকে সংবিধান হিসাবে দিয়েছেন, যেন পুরা জাতিকে, পুরা সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ দিয়েছেন একটা কিতাব, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম। আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে আমরা খুব সংক্ষেপ কথা বলবো, খুব সংক্ষেপ। 9:30 আমরা কথা ছেড়ে দেবো ইনশাল্লাহ। ভাই 9:30 চলে আসবে, 9:30 এখানে বসে যাবে। আমি কথা বলে আসলাম, এই যে লম্বা কথা নয়। এই যে আমরা এখানে বসেছি, মনে রাখবেন মুসলমানেরা, আজকে জুলাই আগস্টের বিপ্লবের পরে যারা জীবন দিয়ে এই দেশটাকে আমাদের হাতে উঠিয়ে দিয়েছে, আজকে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করছে, মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দলের দেশ, দশ কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এদেশের বিরুদ্ধে যদি কেউ তার চক্ষু আগে আনে, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। মনে রাখবেন মুসলমানেরা, সোনা মুসলমানেরা, এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা এই তরুণ জওয়ান যুবকদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, আমরা বলে দিচ্ছি এই ক্ষমতার জন্য শুধু একটা নির্বাচনের জন্য যুবকেরা জীবন দেয় নাই। বাংলাদেশ থেকে পুরা ফ্যাসিস্ট সিস্টেমকে বিলুপ্ত করে ফ্যাসিস্টের সমর্থন সহযোগী যারা, তাদেরকে পলায়ন করে যেতে হবে। মনে রাখতে হবে, এই দেশ, এই সমৃদ্ধ সোনার বাংলা, এটা আজও আমাদের কাছে আমানত। আমি খুব সংক্ষেপ করে কথাগুলো বলছি, মনে রাখবেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেবার ষড়যন্ত্র করে, মনে রাখবেন, হামলা মামলা জেল জুলুম দিয়েও
এই দেশের এই জনপদ থেকে দিনকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মুছে দেওয়া যায় নাই। আজকে যারা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কোটি টাকার বাড়ি ফেলে দিয়ে জঙ্গলে ঘুমায়, ঘর বাড়ি ছেড়ে পলায়ন করেছে, আজকেও যারা মিথ্যা মামলা হামলা চাঁদাবাজি করে সন্ত্রাসী বদমাইশি করে সাধারণ মানুষের না বিশ্বাস তুলেছে, তারাও তাদের মতো পলায়ন করতে হবে। ঠিক না বলে? মনে রাখতে হবে, এই দেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর আলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই মেসেজটুকু যে এই জমিন আল্লাহ, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ, আর তরিকা চলবে রসুলের। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা ছাড়া বিকল্প কারো বাপের, কারো বাবার, কারো স্বামীর, কারো ব্যক্তি, কারো পীরের কোন মতাদর্শ প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র আল্লাহর কোরআন আর রসুলের পাকের মতাদর্শ। ঠিক কিনা বলেন? খুব সংক্ষেপ। এই জন্য আমাদেরকে দ্বীনের জন্য একীভূত হতে হবে। ফিতনা মুক্ত সমাজ বিনির্মাণ করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। জওয়ানেরা, তোমাদেরকে বলছি, যুবকেরা শোনো, তোমার আমার ভাই মুআজ আর মুআউবিস রাসূলের পাকের সঙ্গে প্রতিযোগিতা করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। তলহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রওয়াহা, তারাও স্বেচ্ছায় জীবন দিলেন, বিসর্জন করলেন, আল্লাহর জমিনে দ্বীন জিন্দা করবার গল্প তৈরি করে গিয়েছেন। আমরাও আগামী 100 বছর পরে যেই প্রজন্ম আসবে তাদের কাছে একটা গল্প তৈরি করে দিয়ে যেতে চাই যে তোমাদের ভাইয়েরা এই দেশে দ্বীন জিন্দা করবার জন্য জীবন দিয়েছে, ভারতের গোলামি করবার জন্য না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমিও লম্বা সময় মাঠে ছিলাম না, আপনারা জানেন। অনেকেই বাধ্য হয়ে আমাকেও দেশের বাইরে থাকতে হয়েছে, কতদিন ছিলাম না। আমি শুধু এতটুকুন বলতে চাই, জওয়ানেরা তোদেরকে বলছি, এই যুবকেরা তোমাদেরকে আবার বলছি, আমরাই পারবো, আমরাই পারবো। মনে রাখবেন যুবক, তোমাদেরকে বলছি, পড়ালেখায় মন দাও। শিক্ষাই একটা জাতিকে, শিক্ষাই একজন ব্যক্তিকে তার কল্পনার চাইতেও বেশি দূর নিয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে বেশি করে পড়তে হবে, চর্চা করতে হবে, কোরআনকে থিসিস করতে হবে, কোরআনকে অ্যানালাইজ করতে হবে। দেখো, মাজলুমের পক্ষে কোরআন কি কথা বলছে, আমরা সেদিকে যাচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। জমিনে যখন জুলুম ছড়িয়ে পড়ে, জালেমদের আনা গুনাহ যখন জমিনে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে তার বন্ধু হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মেসেজ দিলেন, কি ইনফরমেশন, বার্তা দিলেন আমাদেরকে বোঝাবার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা তোমাদের কি হয়েছে? আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন প্রতিবাদ করো না? তোমরা কেন প্রতিরোধ গড়ে তুলো না? তোমরা কেন ঐক্যবদ্ধ হও না? ওই সমস্ত মানুষের পক্ষে যারা বলে ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, যেই দেশের বৃদ্ধ বৃদ্ধা, যেই দেশের নারী, যেই দেশের ছোট ছোট বাচ্চারা জালেমের শিকার হয়, জুলুমের শিকার হয়,
জালেমের জুলমে আক্রান্ত হয়ে আল্লাহর কাছে চিৎকার করে বলছে, যেই দেশের মাজলুমেরা, যেই দেশের বৃদ্ধ বৃদ্ধারা, যেই দেশের ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, রব্বানা, হে আমাদের পালন কর্তা, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, যে এলাকার মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই জনপদের মানুষ জালেম, চৌকিদারের টেবিল থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জালেমেরা ভরে যায়, যেখানে চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত জুলমে ভরা, দুর্নীতিতে ভরা। আয় আল্লাহ, এই দেশে আমরা কোরআনের কথা বলতে পারি না। আয় আল্লাহ, আমরা তোমার দ্বীনের আওয়াজ বুলন্দ করতে পারি না। আয় আল্লাহ তাআলা, তোমার রাসূলের তরিকার কথা সমাজে বলতে পারি না। আমাদেরকে নির্যাতন করা হয়, আমাদেরকে গুম করে ফেলে দেওয়া হয়, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়। আয় আল্লাহ তাআলা, আমাদের বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়, আমাদের সন্তানদেরকে গুলি করে প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হয়। আয় আল্লাহ, ওই দেশে থাকতে পারবো না, আমাদেরকে ওখান থেকে নিয়ে যাও। আর জালেমের রাজ্যে আমাদেরকে যদি মাজলুম বানিয়ে তুমি রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, জালেমের রাজ্যে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, জালেমের গ্রামে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, আয় আল্লাহ এভাবে ঠেলে দিও না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য একজন লিডারের ব্যবস্থা করে দেও, আমাদের জন্য একজন নেতার ব্যবস্থা করে দেও, যেই নেতার নেতৃত্বে আমরা আন্দোলন করে জীবন যৌবন বিসর্জন করে ওই নেতাকে সামনে রেখে আল্লাহর রাসূলের মতো তার সাহাবায়ে কেরাম যেভাবে তার হাতে হাতে হাত রেখে জিহাদের বায়াত নিয়েছে, আমরাও ওই নেতার নেতৃত্বে আন্দোলন করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে দ্বীন কায়েমের জায়গা তৈরি করতে চাই। আয় আল্লাহ তাআলা, শুধুমাত্র নেতা দিলেই হবে না। আমরা জানি তুমি শুধু নেতা দিলেই বিজয় আসবে না। রাসূল পাককে বদরের যুদ্ধে নেতা বানিয়েছ, এরপরও সাহায্য দিয়েছ। আয় আল্লাহ, আমরা না তোমাকে বিশ্বাস করি শুধু নেতার মাধ্যমেই জমিনে দ্বীন জিন্দা হবে না, তোমার সাহায্য লাগবে। এরপরের শব্দে বললাম, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, শুধু নেতা দিলে হবে না, সাহায্যের প্রয়োজন আছে, তুমি আমাদেরকে সাহায্য দান করো। আমরা বলতে পারি, আল্লাহ তুমি আমাদের জন্য অমরের মতো একজন নেতা বানাইয়া দাও, যার হাতে হাত রেখে আমরা বায়াত নিতে পারি। আমাদের কেমন ভাবে সাহায্য নাজিল করো। রাসূল পাক যেভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে পুরা দুনিয়ার কাফেররা তাকে মারতে চাইলো, তুমি তাকে সাহায্য করে হেফাজত করে দিয়েছ। আমাদেরকেও তুমি সাহায্য করো। আমরাও কথা দিলাম, আমাদের শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতেও তোমার দিনকে বাংলাদেশে বুলন্ডিত হতে আমরা দিতে পারি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা বুঝবেন। মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা তো জুলমের শিকার, তুমি কি আমাদেরকে একজন লিডার দিবা না? তুমি কি আমাদেরকে সাহায্য করবা না? আমরা এই জনপদে দিন জিন্দা করতে চাই। আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ কথা শুনছেন। এই যে এখানে 1 মিনিট আপনাদেরকে একটা কথা বলার জন্য বলছি। আমি যে বললাম যে রব বলেছেন হাসবি আল্লাহ, তোমরা আমাকে যথেষ্ট মনে করো। পুরা দুনিয়া এই মাঠে যারা আছে সবাই তোমার বিরুদ্ধে বন্দুক হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
তোমাকে মেরে ফেলবার জন্য। ও জওয়ান, রব তোমাকে বলছে, গোলাম শোনো, পুরো দুনিয়া যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তুমি আমি আল্লাহকে যথেষ্ট মনে করে তুমি দাঁড়িয়ে যাও। পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেও, কেউ না থাকলেও আমি রব আছি। তোমার কথা কেউ না শুনলেও শুনবেন। আওয়াজ করে বলেন কে? ওই কেমনে আমরা 1 মিনিট ওই কথাটা শেষ করে মূল আলোচনাকে সংক্ষেপ করব। ঘটনা বলছিলাম। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না, শুধু 1 মিনিট শোনেন। গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি ঘুম থেকে উঠে যান। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হিজরতের কথা বলেছেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল তৈরি হয়ে গেলেন, নিজের বিছানায় নিজের চাচাতো ভাই হযরত আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত তার কাছে পৌঁছে দিলেন। রাত্রবেলা নিজে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ আমার নবীর কানে আওয়াজ এসেছে, পুরো দুনিয়ার কাফেরেরা আল্লাহর রাসূলের বাড়ির চতুর্দিককে বেষ্টন করে দিয়েছে। রাসূল ঘর থেকে বের হলে মেরে ফেলবে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে, যুদ্ধর অস্ত্র নিয়ে, সব নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি ঘর থেকে বের হয়ে চলে আসো। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্যে, বাড়ির চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, বের হয়ে গেলে তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধু আমার, তুমি শুধুমাত্র চলার প্রতি আমাকে যথেষ্ট মনে করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আর পুরা কাফেরদের সামনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়েছেন, দরওয়াজা খুলবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে হেফাজত করবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহ তুমি যদি আত্মরক্ষা করবার জন্য কিছু আমাকে দিতা, তাহলে আমার পরবর্তী উম্মতেরা শিক্ষা নিতে পারত, বিপদের সম্মুখীন হলে আত্মরক্ষা করা যায়। কিন্তু যারা অস্ত্র নিয়ে সন্ত্রাসী করে তাদেরকে কেউ সন্ত্রাসী বলে না। মুসলমান ছাত্ররা হাতে যদি একটা লাঠিও নেয় আত্মরক্ষা করার জন্যে, ওই মুসলমান সন্তানদেরকে যারা জঙ্গি সন্ত্রাসী বানায়, তারা হলো এই জমানার পিতৃ পরিচয়হীন হারামজাদা। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। আল্লাহ বলছেন, বন্ধুরে কথা দিয়েছি তোমাকে হেফাজত করব গোটা দুনিয়ার সামনে, এরপরে তুমি আমাকে বলছো আত্মরক্ষার ব্যবস্থা করে দিতে। বন্ধু, হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, হাতের মধ্যে কিছু বালি নিতে পারো, হাতের মধ্যে কিছু পাথর নিতে পারো, আমাকে যথেষ্ট মনে করে কোরআন থেকে এখানে একটা ফু দিয়া সামনের দিকে নিক্ষেপ করতে পারো, কেউ তোমাকে দেখবে না। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আপনি বললেন ওদের হাতে অত্যাধুনিক অস্ত্র, ওরা ট্যাঙ্ক নিয়ে নেমে যায়, আমাদের ছাত্ররা রাস্তায় নামছে খালি হাতে, ওরা ইচ্ছা মতো পাখির মতো গুলি করেছে। মনে রাখবেন এই দিন তো শেষ হয়ে গেল, দুনিয়ায়ও আজকে কিয়ামতের আগ পর্যন্ত জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। আল্লাহর সামনে তোমাদেরকে আসামি বানাই আমরা বিচার দিলাম, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে কঙ্কর গুলার দায়িত্ব তোমার, নিক্ষেপ করার হেফাজতের জিম্মাদার আমি। সংক্ষেপ কথা, রাসূলে পাক বালি অথবা কঙ্কর অথবা পাথর হাতে নিলেন, দরওয়াজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফের,
আল্লাহ রসুল সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। কেউ আল্লাহ রসুলকে দেখতে পারলো না, চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে মারতে পারলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি কেমনে মক্কা থেকে মদিনায় গিয়েছো, গোটা দুনিয়ার কাফেরেরা তোমার ঘরকে বেষ্টন করেছিল তোমাকে মেরে ফেলবার জন্যে, কিন্তু সবার চোখের সামনে চলে গেলাম, কেউ তোমাকে দেখলো না। অত্যাধুনিক অস্ত্র থাকবার পরেও কেউ তোমাকে মারতে পারলো না, কারণ কি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আমি তো জানি না, আমি তো তোমাকে যথেষ্ট মনে করে আত্মরক্ষা করবার জন্য শুধু সামনের দিকে পাথর মারলাম, তাকাইয়া দেখি পাথর পিছনেও চলে গেছে, ডাইনে বামে আমি তো কোনো দিকে দেই নাই, কেমনে গেল আমি তো বলতে পারবো না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনা, ওয়ামা রমাইতা ইযা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করেছিলা, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার উপরে ভরসা করো। আমরা ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে? একথা যদি বিশ্বাস থাকে, যুবকেরা খুব বেশি কথা বলছি না, একথার যদি বিশ্বাস থাকে তাহলে তোমাদেরকে বলছি, যারা এই দেশকে আবার অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশের মানুষকে ভারতে চিকিৎসা দিতে বলছে, আমরা দিতে পারবো না, আমরা চিকিৎসা দিতে পারবো না, আমরা তাদেরকে আমাদের দেশে আসতে দিব না, বাংলাদেশের কনসুলেটকে জ্বালিয়ে দিবে, আঘাত করবে। আমরা মনে করছি মুসলমানেরা, শোনো, আমরা গরুর প্রস্রাব খাই না, আমরা দুধ পান করে বড় হয়েছি, আমরা সমৃদ্ধশালী জাতি, আমাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায় তাদের অস্তিত্ব এই সমাজে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলে? শোনো মুসলমানেরা, এই সমস্ত নোংরামিকে যারা এই দেশে বসে বসে খেয়ে পরে সাপোর্ট করে, সোশ্যাল মিডিয়ায় যারা এগুলাকে দিয়ে প্রোপাগান্ডা করে, মনে রাখবেন মুসলমানেরা, আমরা একজন জওয়ান খালিদ ইবনুল ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাই, ওমরে ফারুকের মতো দাঁড়িয়ে যাই, হামজার মতো দাঁড়িয়ে যাই, আমরা কলিজা দিব, আমাদের মাতৃভূমি দিব না। মনে রাখবেন, আমরাই পারবো ইনশাআল্লাহ। শুধু শোনেন আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মুসলমানরা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইলাম, তোমার কাছে বলছি আমাদেরকে একজন নেতা দেও, তোমার কাছে বলছি আমাদেরকে সাহায্য দেও। এর পরের আয়াতে, অর্থাৎ পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জবাব দিলেন, আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ভদ্র ভালো মানুষ দাবি করে, তারা তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, সহযোগিতা করবে, সাপোর্ট দিবে। আর যদি দেখো মুমিন দাবি করার পরেও, দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি থাকার পরেও মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছেন কারা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন,
এত কিছুর পরেও, এত কিছুর পরেও যারা মাজলুমের পক্ষে দাঁড়ায় না, নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, তসবিহ ঠিক আছে, এত কিছুর পরেও যদি দেখো মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছেন ওরা কারা তোমরা শুনে রাখো, ওরাই হলো এই জামানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কোন ঠিক কিনা? মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাইলে আমরা এখন কি করব বলেন, কেমনে যুদ্ধ করব? আল্লাহ বললেন, শোনো, ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বলেন মুসলমানেরা যুদ্ধ করো। লাগবে না, বন্ধ করে দেবে। হ্যাঁ, সাউন্ড ওদিকে চলে যাবে, লাগবে না, শুধু একটু চা খাওয়াইতে পারলাম, ওটা দিলে সাউন্ডের দিকে চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। কষ্ট হয়, এত মানুষের কষ্ট হয়, অসুবিধা হচ্ছে? হাত যে উঠাইলেন, একটু ভালোবাসা উঠে যায় মাঝে মাঝে। এই জন্যে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বসবার, গরম তো অনেক, এরপরেও আপনাদের যদি একটু সুযোগ থাকে, আমি বলছি না, আমি সবিনয় সম্মানপূর্বক শুধু নিবেদন করছি, যদি সুযোগ থাকে সামনে আসবার, যদি সুযোগ থাকে একটু কি কাছে আসা যায়? যুবকেরা পুরা জিন্দগি শুনছ, কাছে আসো, পাশে থাকো। কাছে আসার গল্প তো অনেক শুনলা, শোনো নাই? কাছে আসছো, পাশে থাকছো, কত কিছুই ঘটনা ঘটে গেল। আজকে কোরআনের কাছে আসো, কাছাকাছি আসো, জওয়ানেরা আসো না, একটু দেখি না আসার সুযোগ যদি থাকে ওটাওটি করবেন না, যদি থাকে একটু একটু একটু, খুব বেশি জানি বেশি জায়গা নাই, কিন্তু একটু যদি সুযোগ থাকে ডান দিকে আসেন, ডান দিকে। একটু কথা বলা যাবে না, কিন্তু কথা বলা যাবে না, কথা বললে তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বাবা এটা তো, এই যে এটা নাড়াচ্ছে কেন? উঠে দাও তো ভাই, কথা বলা যাবে না, 1 মিনিট সময় দিয়েছে, শুধু সুযোগ থাকলে সামনে আসে। আমরা বেশি কথা শুনবো না ইনশাআল্লাহ, কম সময় রেখে দেবো। ভাই ওটা তো নাড়াইয়া নিচে নামায় উঠে দেবো। এই যে না, এই যে মুরব্বী, একটু 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 ঠিক আছে, ওগুলা তোমার দরকার, ঠিক আছে। আমার কথা শোনা যায়? শোনা যায়? একটা তাকবীর দেওয়া যাবে? আওয়াজ করে দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। এটা জওয়ানদের না, এটা জওয়ানদের না। রাসূল পাকের সাহাবীরা 30 দিন হয়ে গিয়েছে যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারলেন না, রাসূল পাকের কাছে পাঠালেন, সাহাবায়ে কেরাম তাদের লিডারের কাছে পাঠালেন, যুদ্ধে জয়লাভ করতে পারছে না। তারা বললেন সকালবেলা ফজরের সালাতে মেসওয়াক করো আর তাকবীর ধ্বনি দাও। তাকবীর ধ্বনি দিলেন তো কাফেররা কেল্লা গেরাম দেশ ছেড়ে পলায়ন করছে। আমরা কি পারবো না ইনশাল্লাহ? একটু জওয়ান পারে না একটা তাকবীর তুলতে? কি পারে না কেউ? নাই? কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর,
কষ্ট হয়, আমরা পৃথিবীতে বেশি দিন থাকবো না, সকলকেই চলে যেতে হবে। রবের কাছাকাছি আমাদেরকে দাঁড়াতে হবে। রব যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে চমৎকার একটা সোসাইটি দিয়েছিলাম, তুমি ওখানে দিন জিন্দা করতে পারলে না, দিনের দাওয়াত দিতে পারলে না, তো আমরা কোনো জবাব দিতে পারছি না। আমার বন্ধুগণ, কথাকে সংক্ষেপ করে বলবার জন্য আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান। ও মুসলমানেরা, তোমরা এই সমাজের শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই তোমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করো, ওই আয়াতে বলেন নাই। আল্লাহ বলছেন ফাকাতিলু, তোমরা যুদ্ধ করো, কেতাল করো, প্রতিবাদ করো আউলিয়া আশ-শায়তান, শয়তানের ওলিদের বিরুদ্ধে, শয়তানের লিডারদের বিরুদ্ধে, যারা পর্দার আড়ালে থেকে থেকে শয়তানি দিয়ে এবং বুদ্ধি দিয়ে থাকে, যারা পলায়ন করে বুদ্ধি দিয়ে থাকে। মানে রাখবে, শয়তানের লিডার কারা? শয়তানের লিডার কারা? যারা এই সমাজে নিজেদেরকে মুসলমান দাবি করে, কাফেরদের পক্ষে যারা ওকালতি করে, জালেমদের পক্ষে যারা দাঁড়িয়ে যায়, মুসলিমের রক্ত নিয়ে যারা শয়তানি বদমাইশি করে, তারা হচ্ছে এই জমানার সব থেকে বড় আবু লাহাব আর আবু জাহাল। শোনো মুসলমানেরা, শোনো, আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানদের বিরুদ্ধেই কাতাল করো। মুসলমানরা বলছে, আল্লাহ এই বাচ্চাদের পাতি নেতার বিরুদ্ধেই পারি না, এরাই যে শক্তি, পাতি নেতা, আর আপনি বলছেন ওদের লিডারের বিরুদ্ধে। আল্লাহ বললেন, শোনো, চিন্তা করণের পরের শব্দে আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, চিন্তা করো না, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে তোমাদেরকে বিপদে ফেলার জন্য তারা যত কৌশল করে, তাদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? তারা কৌশল করেছিল এই জমিন থেকে, এই ভূখণ্ড থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিবে, ইসলামী আন্দোলনের জাগরণকে স্থিমিত করে দেবে, বসিয়ে দেবে। রব কোরআনে কারিমে বলছেন, তারা বুঝে নাই কৌশল কোন জায়গায় করতে হয় আর কোন জায়গায় তারা করেছে। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তারা কিসের কৌশল করছে, তারা জানে না আমার মহান রবের কৌশল তাদের চাইতে আরো হাজার হাজার গুণ বড় কুশলী হচ্ছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং এই জমিনকে সমৃদ্ধ করতে হলে, এই জমিনকে চমৎকার করতে হলে ফেন্সিডিল, ইয়াবা, সুদ, ঘুষ, শয়তানি নাফরমানি সকল সেক্টর থেকে, কোনো একটা টেবিল নয়, চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের টেবিল পর্যন্ত সকল দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাই যদি গড়ে তুলতে হয়, লাগবে একমাত্র কেবলমাত্র আল কোরআন। কি লাগবে? আল কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি জীব তার অধিকার ফিরে পাবে। কথা বলছেন না কেন? এই জন্য আমরা ফিতনা করব না। মনে রাখবেন, আমার কথা রাগ করতেছেন? শুধুমাত্র নামাজ পড়লাম, শুধুমাত্র কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবো না। কতগুলো বুঝবেন? যারা ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজ একটা বিভাগ আছে না? ওখানে মুসলমান সন্তানদের পাশাপাশি, মুসলমান ছেলে মেয়েদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মের মানুষও পড়ালেখা করে। কথা বলেন না কেন? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নিয়ে ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নেয়, তারা কম জানে? বললেন কম জানে
তারা কম বুঝে, তারা কম পড়েছে। তাহলে কোরআনিক সায়েন্সে অথবা ইসলামিক স্টাডিজে পড়ে যে হিন্দু বৌদ্ধ ভাই বোন ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম বললেন না? তারা মুসলিম। তারা জানতো না, কথা বলেন, জানতো না, তারা পড়ে নাই, তারা বুঝে নাই, তারা কোরআন গবেষণা করছে, জানছে, বুঝছে, পড়ছে, সব ঠিক, কিন্তু তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বোঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। অনেকে বলতে পারেন তো আমরা সালাত পড়ি এই জন্য আমরা মুসলিম। আমি এই যে আল্লাহ পাকের জাতে পাকের শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। রব কোরআনে কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি তার নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ অনেক লোক আছে এই সমাজে নামাজও পড়ে সুদ খায়, আছে না নাই? অনেক লোক আছে নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? সমাজ তো নিচে চলে গিয়েছে। আপনারা খবর নিয়ে দেখেন, এই ফ্যাসিস্টের সময়ে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মেরে খায়। তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? শোনেন, সুতরাং এই রেজিমকে পুরো উপরে ফেলতে হলে তার সিস্টেমকে চেঞ্জ করে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা তো শয়তান চিনলেন না, আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, হজে। গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারতেছে, পাথর মারতে হয় না, মারতে মারতে বোধহয় রাগ উঠে গেছে গা, জুতা খুলে মারতেছে। শয়তান পুরা দেশে মাইল লেগে যায়, আর তুই এখানে বসে রইছিস। আমি আপনাদের কাছে জানতে চাই, যে শয়তানকে 10 লাখ খরচ করে জুতা মারতে গেলেন মক্কায়, এই শয়তান বাংলাদেশে দুর্নীতি করছে? কথা বলে আইছিল এখানে? যে শয়তান রে জুতা মারছেন, এই শয়তান সান্দাবাজি বাংলাদেশে করছে? কারা মেরে নিয়ে পার্কে গেছে, বিচার করতে কারো কাছে টাকা খাইছে, হুজুরদের উপরে মামলা দিছে? তাইলে যেই শয়তান চান্দাবাজি করছে মক্কায় না এলাকায়? কথা বলেন। যারা আলেমদেরকে জেল জুলুম দিছে মক্কায় না এলাকায়? যারা সুদ ঘুষের কারবার করেছে মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? সুতরাং জুতা যদি মারতেই হয়, পাথর যদি মারতেই হয়, মক্কায় নয় এলাকার শয়তান বদমাইশদেরকে আগে মারা দরকার। রেজিম এখানে, পাথর মারে মক্কায়। কষ্ট পাইলেন? আমার বন্ধুগণ, এই চমৎকার সমাজকে বিনির্মাণ করতে হলে, এই নোংরামি থেকে